হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য এনইপি থার্ড সেমিস্টারের এসইসি কমিউনিটি ডেভেলপমেন্টের অতি গুরুত্বপূর্ণ যে সাজেশনস, আজকে পার্ট 3, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি থাকছে শুধুমাত্র 1199 রুপিস যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, গোষ্ঠী উন্নয়নের নীতিগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে গান্ধীয় পদ্ধতির মাধ্যমে গোষ্ঠী উন্নয়নের উপাদানগুলি ব্যাখ্যা করো। নেক্সট, গান্ধীজির স্বনির্ভরতা ও স্বরাজ ধারণা দুটির মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে বিশ্লেষণ করো। নেক্সট, অংশগ্রহণমূলক উন্নয়ন পদ্ধতির নীতিগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, স্বনির্ভর গোষ্ঠী কিভাবে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে সাহায্য করে। নেক্সট, গোষ্ঠী সক্ষমতা বৃদ্ধি পদ্ধতির ধারণা ও নীতিগুলি আলোচনা করো। নেক্সট, পিএমকেভিওয়াই এবং এনএসডিএম কিভাবে ভারতের যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট, ভারতের গ্রামীণ নিরক্ষরতার কারণগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, গ্রামীণ সমাজের উপর নিরক্ষরতার প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, শহরে দারিদ্রতার কারণগুলি আলোচনা করো বা বিশ্লেষণ করো। নেক্সট, শহুরে সমাজের উপর দারিদ্র্যের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট, পারিবারিক দারিদ্র্য দূরীকরণে এএওয়াই এবং এনইউএলএম এর ভূমিকা তুলনামূলক আলোচনা করো। নেক্সট রয়েছে শিক্ষার মাধ্যমে গোষ্ঠী উন্নয়ন, মিড ডে মিল স্কিম এবং সংস্কার ভারত, ঠিক আছে, সংস্কার ভারত এর গুরুত্ব লেখো। নেক্সট রয়েছে নারীর ক্ষমতায়নে বিবিবিপি এবং উজ্জ্বলা স্কিম, যেটা উজ্জ্বলা স্কিম আমরা বলি, তো এর উদ্দেশ্য এবং কার্যকারিতা ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে অবকাঠামো উন্নয়নে এর প্রভাবগুলি কি কি, ঠিক আছে, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম যে রয়েছে এর প্রভাবগুলি কি কি। নেক্সট, স্মল ভিলেজ প্রোগ্রাম এর মূল লক্ষ্য ও সুবিধাগুলি আলোচনা করো। নেক্সট, পিএমজিএসওয়াই এবং পিএমএওয়াই কিভাবে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত করেছে। নেক্সট, কর্মসংস্থান সৃষ্টিতে পিএমইজিপি এবং পিএমআরওয়াই এর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, এমজিএনআরইজি এ কিভাবে গ্রামীণ কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নে দ্বৈত ভূমিকা পালন করে। লাস্ট প্রশ্ন, টিআরওয়াইএসসিএম এবং এসজিএসওয়াই এর লক্ষ্য এবং সাফল্যের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তো এই ছিল আজকে মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো, সাজেশনস নিয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট। এর পরবর্তী ক্লাস আসতে চলেছে পার্ট 4, যেখানে আমরা আলোচনা করব সমস্ত গুরুত্বপূর্ণ 12 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।